বছর নাব্য সংকটে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল, ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় ঘাটে সৃষ্টি হচ্ছে দীর্ঘ লাইন, এতে নষ্ট হচ্ছে তরমুজ সহ কাঁচা পণ্য। এ নিয়ে আরও জানাতে ইলিশা ফেরিঘাট থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, তরমুজবাহী কতটি ট্রাক ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে? দৈনিক লোকসানের পরিমাণ কেমন জানাবেন? রাত্রি এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ভোলার চরাঞ্চল এবং ভোলা জেলায় ব্যাপক তরমুজের আবাদ হয়েছে। বিশেষ করে কৃষি অফিসের তথ্য মতে এবছর 13,500 হেক্টর জমিতে তরমুজের আবাদ করা হয়েছে এবং উৎপাদন হয়েছে 7,02,000 মেট্রিক টন। এই যেই বিপুল সংখ্যক তরমুজ উৎপাদন হচ্ছে, তরমুজ কেনার জন্য দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু ক্রেতা পাইকাররা ভোলা এসেছেন এবং ভোলা থেকে তরমুজ কিনে তারা লাভের আশায় বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। কিন্তু এই প্রস্তুতির সময় কিন্তু তাদের মাঝে একদম বাগড়া হয়ে যায় যে ভোলা লক্ষ্মীপুর যেই ফেরি সার্ভিস রয়েছে, ফেরিঘাট, এই ফেরিঘাটে বিশেষ করে ভোলার ইলিশা প্রান্তে ডুবোচর এবং ডুবোচর জেগে ওঠার কারণে ফেরি সংকট রয়েছে। পাশাপাশি ফেরিঘাটের যে টার্মিনালও বেহাল দশা। এর কারণে কিন্তু যেই 35 কিলোমিটারের দূরত্ব রয়েছে ভোলা লক্ষ্মীপুর, ভোলার ইলিশা থেকে লক্ষ্মীপুর রুটের যে দূরত্ব তা বেড়ে দাঁড়িয়েছে। এই বেড়ে যাওয়ার কারণে কিন্তু ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এই ব্যাহত যাওয়ার কারণে কিন্তু ভোলার ইলিশা প্রান্তে প্রায় 2.5 কিলোমিটার উপরে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এই 2.5 কিলোমিটারের প্রায় 2 শতাধিকের উপরে কিন্তু তরমুজ বোঝাই গাড়ি কিন্তু ঘাটে অপেক্ষমান রয়েছে। আমি এখানকার যে তরমুজ চাষি এই ব্যবসায়ীরা রয়েছেন এবং ট্রাক রয়েছে, তাদের ট্রাক শ্রমিক রয়েছে, তাদের সাথে কথা বলেছিলাম। তারা জানিয়েছে এক একটি ট্রাক কিন্তু ঘাটে 2 থেকে 3 দিন পর্যন্ত অপেক্ষা করছে। এতে করে যেই ঘাটের যেই ট্রাক বোঝাই কাভার ভ্যান বোঝাই যে তরমুজ রয়েছে তা অনেকাংশই পচে নষ্ট হওয়ার উপক্রম রয়েছে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সারি রয়েছে প্রায় এই প্রায় 2.5 কিলোমিটার এলাকা জুড়ে কাভার ভ্যান, ট্রাক এবং মিনি ট্রাক গুলো কিন্তু এখানে অপেক্ষা রয়েছে। প্রতিটি ট্রাক থেকে ট্রাকে প্রায় কয়েক লাখ টাকার তরমুজ গুলো কিন্তু আমরা জানতে পেরেছি। এতে করে প্রতিদিন প্রায় লাখ লাখ টাকা তরমুজ পচে নষ্ট হচ্ছে। এই বিশেষ করে গরমে, এই গরমের তীব্রতার কারণে এই তরমুজগুলো নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। শুধু তরমুজ নয়, বিশেষ করে এখানের পর্যাপ্ত পরিমাণে শসা উৎপাদন হয়, মাছ, রেখা সহ কাঁচামাল অনেক কিছুই কিন্তু এই সঙ্গে উৎপাদন হয়। এই সবগুলো কিন্তু গাড়িতে পচে নষ্ট হওয়ার সৃষ্টি হয়েছে। তবে ফেরি কর্তৃপক্ষ বলছে ইতিমধ্যে বিআইডব্লিউটিএ কে তারা অবহিত করেছেন অতি শীঘ্রই যদি ড্রেজিং করা হয় এবং ফেরি সার্ভিস বাড়ানো হয় তাহলে করে এই দুর্ভোগটা অনেকটা লাঘব হবে। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা ফেরিঘাট থেকে সর্বশেষ তথ্য।